আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল রিপন ক্রস, এটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে। আর আমার ফেসবুক পেজ হচ্ছে রিপন ক্রস, ওইটাকে আপনারা ফলো করবেন, এতে আমি উৎসাহিত হই। ইংলিশ করা যাক। মাথা নেই তার মাথা ব্যথা, এ বেগার ক্যান নেভার এ ব্যাংরব, চোরের মন পুলিশ পুলিশ, এ গালটি মাইন্ড ইজ অলওয়েজ সাসপিসিয়াস, ধরি মাছ না সুই পানি, the cat loves fish but she is loath to wet her feet, যত গজে তত বসে না, পচা আদর ঝাল বেশি, বার্কিং ডগস সেলডম বাইট, আকাশ কুসুম কল্পনা, বিল্ড ক্যাস্টেলস ইন দ্য ইয়ার, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, বার্ন চাইল্ড ডেড দি ফায়ার, কয়লা ধুলেও ময়লা যায় না, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, ভিক্ষার চাল কারা ও আকারা, বেগার্স মাস্ট বি চয়েজার্স, আগে ঘর তবে পর, চ্যারিটি বিগেন্স অ্যাট দি হোম, আয় বুঝে ব্যয় করা, কাট ইয়োর কট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ, তেলে মাথায় তেল দেওয়া, ক্যারি কয়েল টু নিউ ক্যাসেল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, ডেঞ্জার অবটেন কামস হোয়ার ডেঞ্জার ইজ ফেয়ার, রতনে রতন চেনে, ডায়মন্ড কার্স ডায়মন্ড, মন্ত্রের সাধন বা শরীর পতন, মারো নয় মরো, ডু অর ডাই, আয়ের অধিক ব্যয় করিও না, ডোন্ট লাইফ বিয়ন্ড ইয়োর মিনস, খালি কলস বাজে বেশি, অসারে তর্জন গর্জন সার, ফোপড়া ঢেকির শব্দ বেশি, এমটি ভ্যাসেল সাউন্ড মাস, ভোগ্য বসুন্ধরা ভাগ্যবানের বোঝা ভগবানের বয়, ফরচুন ফেভার দি ব্রেভ, অতি লোভে তাঁতি নষ্ট, গেরেজ অল লস অল, রূপে কালো গুণে আলো, হ্যান্ডসাম ইজ দ্যার হ্যান্ডসাম ডাস, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, দুঃসংবাদ বাতাসের আগে ছড়ায়, ইল নিউজ রানস অ্যাপেস, পরিশ্রম সৌভাগ্যের পুষ্টি, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ দ্য সাকসেস, জ্ঞানী বল নলেজ ইজ পাওয়ার, টাকায় বন্ধুত্ব নষ্ট, লেন্ড ইয়োর মানি অ্যান্ড লস ইয়োর ফ্রেন্ড, গতস্ব শোষণা নাস্তি, লেট বিয়ন্স বাইগনস, দেখে শুনে পা বাড়া, ভাবিও করিও কাজ, লুক বিফোর ইউ লিভ, প্রেম অন্ধ, লাভ ইজ ব্লাইন্ড, বিপদ কখনো একা আসে না, মিস ফরচুন নেভার কামস অ্যালন, মিস ফরচুন কাম ইন এ ব্যাটালন্স, টাকায় টাকা আনে, মানি বিগেটস মানি, প্রয়োজনেই আবিষ্কারের প্রসূতি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, দুঃখ বিনা সুখ লাভ হয় কি, মহিতে কষ্ট না করলে কেষ্ট মেলে না, নো পেন্স নো গেন্স, সব গুজবের ভিত্তি আছে, নো স্মোকিং উইদাউট ফেয়ার, কাটা দিয়ে কাটা তোলা, নন ড্রাইভস অ্যানাদার, পেটে গেলে পিঠে সয়, পেন ইজ ফরগেটেন হোয়ার গেন ফর অল, সবুরে মেওয়া ফলে, পেশেন্ট হ্যাজ ইট রিওয়ার্ড, পেশেন্ট ইজ বেটার, দিস ফুড ইজ সুইট, দেখে শুনে পা বাড়াও, থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট, সময় কারোর জন্য অপেক্ষা করে না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ইট মারলে পাটকেল খেতে হয়, ইট অ্যান্ড টিট ফর ট্যাট, তেল মাথায় তেল দেওয়া, টু ক্যারি কয়েল টু দি নিউ ক্যাস্টেল, মানুষ মাত্রই ভুল, টু ইরাল ইজ হিউম্যান, অতিভক্তি চোরের লক্ষণ, অতিভক্তি চোরের লক্ষণ, টু মাস কারসিটি টু মাস ক্রেপ, অপচয় করো না অভাব হবে না, অপচয়ে অভাব ঘটে, ওয়াস নট ওয়ান্ট নট, লোভে পাপ পাপে মৃত্যু, এর ইংরাজি শব্দ হচ্ছে গিরিট লিডস টু সিন অ্যান্ড টু সিন টু দি ডেথ, সে এমনভাবে কথা বলে মনে হয় সব জানে, বাক্যটির সঠিক ইংরাজি কি হবে, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, দি রাইট বাংলা ট্রান্সলেশন অফ হি কেম আপ উইথ এ ফ্লাইং কালার্স, তিনি কর্মময় সাফল্য অর্জন করেন, ডায়মন্ড স্কার ডায়মন্ড, এর অনুবাদ কী হবে, মানিকে মানিক চেনে, অন্যের দোষ ধরা সহজের ইংরাজি কি হবে, অন্যের দোষ ধরা সহজের ইংরাজি কি হবে, ইট ইজ ইজি টু ফাইন্ড ফল্ট উইথ আদার্স,
এ বেগার মাস নট বি এ চয়েজার, এর বাক্যের অনুবাদ যথার্থ অনুবাদ কি হবে? ভিক্ষা চাল কারা আকরা আকারা, টাকায় টাকা আনে। প্রবাদটির শব্দ শুদ্ধ ইংরেজি কি? মানি বিগেটস মানি। কোনো মানুষ একা বাস করতে পারে না, শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি? নো ম্যান ক্যান লিভ অ্যালোন। তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? শুদ্ধ ইংরেজি অনুবাদ কোনটি? হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? হি ওয়াজ টেকেন টু টাস্ক, এর বাংলা হলো তাকে তিরস্কার করা হয়েছিল। পড়া হয়ে গেল। এগুলো প্র্যাকটিস করবেন। এমসিকিউ হিসাবে আসতে পারে, চাকরির ক্ষেত্রে আসতে পারে, বিসিএস এর ক্ষেত্রে আসতে পারে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসতে পারে, কলেজের ভর্তি পরীক্ষার সময় আসতে পারে, ভার্সিটির ভর্তি পরীক্ষার সময় আসতে পারে। এরা বিভিন্ন কাজে লাগবে। বেসিক জিনিস না শিখলে আপনি ইংলিশ শিখতে পারবেন না। ইংলিশ গ্রামার, ইংলিশ ভাষা শেখার আগে ইংলিশ গ্রামার শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইংলিশ গ্রামার শেখার জন্য আপনাদের বিভিন্ন রুলস দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর ইংলিশ নিউজ পেপার পড়তে হবে। তারপরে ইংলিশ ম্যাগাজিন যেগুলো হয়, ইংলিশ মুভি যেগুলো হয়, সিরিজ যেগুলো হয়, ভালো ছবি, শালীন ছবি, সেগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন। আর হচ্ছে ইংলিশভাবে কনভারসেশন করবেন দুজনের মধ্যে। বন্ধুদের সাথে দেখা হলে পরে কি হ্যালো কেমন আছেন, সবাই ইংলিশে এইভাবে কথা বলবেন। আস্তে আস্তে ইংলিশ আয়ত্তের ভিতরে আসবে এবং আপনার মনের থেকে ইংলিশ কথাটা চলে আসবে। কারণ হচ্ছে সকালের থেকে শুরু করে একদম আপনার রাতে ঘুমানো আগ পর্যন্ত ইংলিশের দরকার আছে। ইংলিশ সব জায়গায় লাগে। আপনি মোবাইল চালাবেন, তাও আপনার ইংলিশের দরকার আছে। ইংলিশ না ছাড়া আপনার কোনো এক পয়সা দাম নেই। স্মার্ট হওয়ার জন্য ইংলিশ শেখা আর অঙ্ক শেখা গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।